দক্ষিণ থেকে উত্তরে উল্টো শক্তিপীঠ, একমাত্র শক্তিপীঠ চেনা যায় সেখানে একটা নদী থাকবে, জাগ্রত একটা নদী থাকবে, আর সেই নদীর উল্টো স্রোত হতে হবে, তার উপর ভিত্তি করে শক্তিপীঠ নির্ভর করে। আর সেইটা এই যে ঐতিহাসিক প্রামাণ্য সহকারে এবং বামদেবের জীবনীতে তার যে সাধনা উপাসনা মা তারাকে যে তিনি লাভ করেছিলেন, তার এই সাধনার সঙ্গে এই যে নদী দ্বারকা নদীর ওতপ্রোতভাবে জড়িত। এই দ্বারকা নদীর পুণ্য স্নান সমস্ত সাধকের সমস্ত তীর্থের পবিত্র স্নানের থেকেও পবিত্র মানা হয়। এবং মা তারা এখানে হলো ওই বলে এইখানে যে সন্ন্যাসী ছিল প্রশান্ত দা, এখানে যে সন্ন্যাসী ছিল সে কি বললো রাত 12টার পরে এখানে 12টার পরে মা তারা এখানে আবির্ভূত হয়। অনেক তন্ত্র সাধনায় যারা ব্রতী রয়েছে তারা এটার টাচ আপ পায়, অর্থাৎ একটা ভাইব্রেশন পায়। এখানে শিয়াল কুকুর যারা থাকে না তারা সবসময় ব্যস্ত হয়ে পড়ে। আর মা তারা যখন আসে তখন আকাশ বাতাস মুখরিত হয় মা তারা মা তারা মা তারা মা তারা, জয় মা তারা জয় মা তারা জয় মা তারা, এই একটাই ধ্বনিত হয় রাত 1টার পরে। এই হচ্ছে শ্মশান। এখানে দেখুন 3টে তাল গাছ রয়েছে এখানে, আর এখানে 3টে তাল গাছ রয়েছে। বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এটা পূর্বপুরুষ থেকে এই তাল গাছগুলো এখানে হয়ে রয়েছে। আর আপনারা জানেন বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বুঝিয়েছি এটা শক্তিপীঠ। যে বা যারা এই ভিডিওটি শেয়ার করে দেবে মা তারার কৃপায় তাদের 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু একটা সুফল আপনারা পাবেন। আর যে বা যারা ভিডিওটি এড়িয়ে যাবে তারা কোনো ভালো কাজে বিফল হবে, ঠিক আছে না। আর তারাপীঠ মহা শ্মশান হচ্ছে আপনার শক্তিপীঠ। যদি আপনি কোনো রোগ ভোগে জুড়ে থাকেন মাকে ডাকুন, দেখবেন আপনার কাজটা কিন্তু কমপ্লিট হবে। তাই কেউ অহংকার করে এড়িয়ে না গিয়ে একবার বলুন জয় মা তারা জয় গুরু বামদেব। ভিডিওটি দেখা মাত্র শেয়ার করুন। ঝমঝম, এটা তারাপীঠ মহা শ্মশান শক্তিপীঠ।